الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم সাবজাব করে একটু কমাই দেন। وعلى آل سيدنا প্রেমের ফুল ধারা তোমারই জন্যে মাতোয়ারা আমি হতে পারি ঘর বাড়ি হারা যদি তোমার প্রেমে শুধু পাই সারা। হে রাসূল তোমারই জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায়, শুধু বেদনায় হৃদয়ে বাসা বাঁধে, হৃদয় কাঁদে। প্রিয় জামালপুরবাসী, আপনাদের খুব ধৈর্য কামনা করছি। পরাশকলা নান্দিনা জামালপুর দিনের বেলায় অষ্টম বার্ষিক ওয়াজি দোয়ার মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, উলামায়ে কিরাম, সদ্য আমার কাছ থেকে আলোচনা করে বিদায় নিয়েছেন হযরত আল্লামা মাওলানা রুহুল আমিন কাশিমি শেখ ও মুবাল্লিগিন উলামায়ে কিরাম। এই মাহফিলটিকে প্রাণবন্ত করার নেপথ্যে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে তিনি আমাকে দাওয়াত করেছেন। আমার ভাই রাশেদ ভাই এবং তার পরিবার বর্গের সদস্যবৃন্দ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিলে আসার, বসার, কথা বলার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও করি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে সমাজতান্ত্রিক কিছু কথা বলার জন্য বিনীত অনুরোধ করেছেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এভাবে যদি আওয়াজ করেন আমি ওয়াজ করতে পারবো না। এখানে যারা দাঁড়িয়ে আছেন, আমার ডান পাশে যারা দাঁড়িয়ে আছেন, আমার পিঠ সামনে যারা দাঁড়িয়ে আছেন, বাম পাশে যারা দাঁড়িয়ে আছেন, আমি শুরুতে একটি কথা বলতে চাই। এখানে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের জ্ঞাতার্থে একটি কথা বলতে চাই। ধরুন ইসরায়েল ফিলিস্তিনকে মারতেছে প্রতিনিয়ত, 1947 সাল থেকে তারা এভাবে মেরে আসতেছে, এখনো পর্যন্ত মারতেছে। যদি এই মুহূর্তে ফিলিস্তিনে যাওয়ার জন্য তালিকা করা হয়, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবেন,
আপনারা কি রাজি আছেন? যারা বসে আছেন আপনারা তো আরামে বসে আছেন। যারা দাঁড়িয়ে আছে এদেরকে আমার খুব স্ট্রং মনে হচ্ছে, এদেরকে পাঠাইলে ভালো যুদ্ধ করতে পারবে। যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি চাইতে পারবেন? হাত তোলেন। শুধু যারা দাঁড়িয়ে আছেন তারা হাত তুলবেন। ফিলিস্তিনে তালিকা হচ্ছে আজকে। সবাই কি প্রস্তুত আছেন? নবীর জন্য কি আপনারা জীবন দিতে পারবেন? তাহলে নবীর মহব্বতে 5 সেকেন্ডে মাটিতে বসুন। বসুন। এলাকার মানুষ অত্যন্ত সভ্য, ভদ্র, নম্র। ওনারা কথা শুনে আমি পলাশবাড়ি, নান্দিনা, জামালপুর এসে আবারও নতুন করে অভিজ্ঞতা নিলাম যে আপনারা পলাশপাড়া আপনারা কথা শুনেন। পলাশতলা মানুষ আলেমদেরকে অনেক ইজ্জত করে, আবার আপনারা প্রমাণ করলেন। মাটিতে বসে পড়েছেন, এর দ্বারা প্রমাণ হয় আমরা নবীর জন্য জীবন দিতে পারবো। কথা বলেন, ঠিক কিনা? পারবো কিনা বলেন? বসুন। এখন মানুষ অসংখ্য লোক বাহিরে, ওরাও তো আসবে। ওরা আসলে বসতে হবে না? বসতে হবে। বন্ধু বন্ধুকে ডাক দিলে জবাব না দিলে বন্ধু বেজার হয়। কথা কি সত্য না মিথ্যা? আমাকে রাশেদ ভাই দাওয়াত করেছেন। ব্রাহ্মণবাড়ির ওসি মহোদয় আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমাদের থানার ওসি মহোদয়। তো রাশেদ ভাই সার্বক্ষণিক যোগাযোগ করে আমাকে দাওয়াত দিয়েছেন, আমাকে ডেকেছেন ওনার এলাকায় আসার জন্য। আমি যদি না আসতাম রাশেদ ভাই কি খুশি হইতো না বেজার হইতো? এটা হলো দুনিয়ার সিস্টেম। স্বামী স্ত্রীকে একটা ডাকের বেশি দুইটা ডাক দিলে জবাব না দিলে জবাবদিহিতা আছে না নাই? বন্ধু বন্ধুকে 3টা মেসেজ পাঠালে বন্ধু যদি মেসেজের উত্তর না দেয়, 4 নম্বর মেসেজটা এভাবে পাঠায়, কি রে দোস্ত আমাকে বলে গিয়েছিস। এটা মানুষের প্রতি জবাবদিহিতা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিনিয়ত দৈনিক 5 বার নির্ধারিত কতিপয় বাক্যের মাধ্যমে আপনাকে ডাক দেওয়া হচ্ছে, নামাজের দিকে আসো। তা আমরা একজন আরেকজনকে ডাক দিলে যেভাবে বেজার হয়ে যায়, আল্লাহ যদি কিঞ্চিত আমাদের প্রতি অসন্তুষ্টি হতো, আল্লাহটাকে সাড়া না দিয়ে প্রতিনিয়ত আমরা যে ইশারের নামাজের টাইমে ঘুমিয়ে থাকি, ঘুম থেকে ওঠার সময় আল্লাহ আমাদেরকে বোবা বানায়া তুলতে পারতো। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ কিন্তু আমাদেরকে এইভাবে ডাকাচ্ছেন ফরজ নামাজের জন্য। আমরা কিন্তু নামাজ পড়তে পারতেছি না, আমরা কিন্তু নামাজ পড়তে পারতেছি না। আমরা কিন্তু ফজর না পড়ে ঘুমিয়ে আছি। ইচ্ছে করলে কিন্তু আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা নামাজের অ্যাকশন হিসাবে নামাজ বন্ধ করার কারণে আমাদেরকে প্যারালাইসিস করে ফেলে রাখতে পারতো। মৃত্যু তো একদিন হবেই, অচল বানায়া গড়ে ফেলে রাখতে পারতো। ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে, ঘুরাইতেছে। আল্লাহ আমাদেরকে ওইরকম কোন অ্যাকশন দিচ্ছেন না। আল্লাহ বলছেন ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। বান্দারে ঘুরতে থাক। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোনটা ভালো কোনটা মন্দ দুইটা রাস্তা দিয়েছি, ভালোটা গ্রহণ করো, মন্দটা থেকে দূরে থাকো। আর ভালো এবং মন্দ বোঝার জন্য আমি একটা বিবেক দিয়েছি। এই বিবেকটাকে যারা কাজে লাগিয়েছে তারা বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আর বিবেকটাকে যারা কাজে না লাগাইছে কিন্তু তারা কিন্তু আমাদের চাইতে যারা নামাজ পড়ে তাদের চাইতে বেশি ভালো আছে। তারা কিন্তু অনেক ভালো চলতেছে ফিরতেছে, একজন ভালো অবস্থানে আছে। কিন্তু আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে আল্লাহ কিন্তু কোনো কঠিন কোন মুসিবত আমাদেরকে সহজে দেয় না। আল্লাহ বলছেন বান্দা না দেওয়ার পিছনে কারণ কি জানোস? ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ। আমি আল্লাহ প্রেমময়, আমি আল্লাহ ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আল্লাহ ইজ দা ফরগিভিং এন্ড লাভিং।
He is the forgiving and loving. Allah is the first, last, and secret and open. Allah is our Almighty and Creator. Allah সৃষ্টিকর্তা, আল্লাহ মায়া করে বানিয়েছেন, আল্লাহ মোহাম্মত করে বানিয়েছেন। ফি আই সূরাতিন মা শাআ রাকাবা, বান্দার চেহারাটা আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছেন। There is no God but Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সিজদা পাওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে সিজদা করা যাবে না। আজকে যারা আমাদেরকে বাজারে পূজারি বলো, তোমরা জানো না যে আমরা কোন আকীদা লালন করি? কথা বলেন ঠিক না বলেন? যেখানে অসামাজিক কাজ হয় সেখানে আমি তাহিরি দায়িত্বহীন ভাষায় কথা বলি। তাহিরি বাংলাদেশের জন্য নতুন কোনো পাঠ না। দীর্ঘ 22 ইয়ার্সের খেলা বলা হয় তাহিরি। এজন্য আমাকে আমার কথাগুলো আপনাদের শুনতে হবে, আমার সঙ্গে আওয়াজ করতে হবে, দায়িত্বহীন কণ্ঠে বলতে হবে। আল্লাহ বলেন খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোর আমি আল্লাহ নিজে তোকে বানিয়েছি, তোর চেহারাটাকে বানিয়েছি। জবান খুলে বলুন, এই কপালটা সিজদা দিব একজনের কুদরতি কদমে। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। তাহলে সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। একমাত্র সিজদা দিব কাকে? আল্লাহ। আমরা কি মাজারে গিয়ে সিজদা করি? না। যারা মাজারে গিয়ে সিজদা করে, যদি তারা মাজারে গিয়ে সিজদা করে তারা মুশরিক। কথা বলেন ঠিক কি না বলেন? আপনি সবাইকে এক পাল্লায় মাপবেন না। কাছে আসলে দূরত্ব কমে যায়। আমি জানি জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই, কিন্তু ক্ষমা চাইলে জীবিত থাকা অবস্থায় ক্ষমা চেয়ে নাও। কথা বলেন ঠিক কি না বলেন? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। যে ইসলামের মধ্যে উগ্রতা নাই, হিংস্রতা নাই, মারামারি নাই, বোমাবাজি নাই, কাটাকাটি নাই, সন্ত্রাসী নাই। ইসলামের কয়েকটি অর্থ, সবচাইতে ফান্ডামেন্টাল অর্থ হলো মানবতা। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। যার ভিতরে মানবতা নাই তার ভিতরে ঈমান নাই। ঠিক কিনা বলেন? সিজদা দিব একজনকে, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। তাহলে ইবাদত হবে কার? আল্লাহ। এইজন্য আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমি আল্লাহকে স্মরণ করণার্থে নামাজ পড়ো। নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি, রোজার মাধ্যমে আল্লাহকে স্মরণ করি, হজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি, যাকাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি, দানের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি। আল্লাহ বলছেন আযকুরকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা স্মরণ করি আল্লাহকে আল্লাহর ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন কিভাবে? আল্লাহ বলছেন, যত তাফসীর করবেন খুললে দেখুন, আযকুরকুম আই বিরহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে স্মরণ করব। মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে, আমাদের উপর রহমতের সামিয়ানা বিছিয়ে দিয়ে। তাইলে আমাদের গুনাহ আছে না নাই? প্রতি নামাজের পরে আমরা দোয়া করি কি করি না? দোয়া করি কার কাছে? ফাইদা ফারাগতা ফানসাব, এই আয়াতের তাফসীর করবেন। ফরজ নামাজের পরে দোয়া আছে না নাই? এই দোয়াগুলো করবেন। আল্লাহর কাছে চাইতে গেলে কোনো ফরজ নামাজের পর আর সুন্নাত নামাজের পর, নফল নামাজের পর নাই, যে কোনো সময়। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। চিৎকার মেরে কোন ঠিক কি না? আল্লাহকে ডাকতে গেলে সময় লাগে না, যে কোনো মুহূর্তে আল্লাহকে ডাকা যায়। গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। তাইলে আজকে ওয়াজ হলো ইবাদত। আজকের ওয়াজ কি? এক নম্বর হলো ইবাদত, দুই নম্বর হলো খেদমত। এই ইবাদত আর খেদমতের নিরিখে আলোচনা করে আমি বিদায় নিব। সবাই জবানটা খুলে তিনবার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ। নবীর ডাক দেন ইয়া রাসূলুল্লাহ। আউলিয়া کرامকে ডাক দিয়ে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। সবাই এখন কি আগের চেয়ে একটু বসছে? আবার বাড়ছে না? যতটুকু বাড়বে আপনারা আস্তে আস্তে বসার চেষ্টা করবেন, মানুষকে জায়গা দিবেন। আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা
সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, নীরবে বসে যেতে হবে, সাইড টক করা যাবে না। আওয়াজ করলে আমি কথা বলতে পারি না, কারণ এটা কোনো নাচের মঞ্চ নয়। এই বাগানটা হলো জান্নাতের বাগান। এই জায়গার ভিতরে আপনি সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। আমার আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা বাগানে ফল আছে, আর ওয়াজের ময়দান থেকে যে জান্নাতের বাগান বলা হয়েছে, ওই বাগানের ফল হলো আমার আল্লাহর জিকির। জুড়ে বল সুবহানাল্লাহ। আল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আমার দয়াল নবী হলো আমার আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর হাবিব। এই দুনিয়ার জমিনে আমাদের হেদায়েতের জন্য কোন পথে চললে আল্লাহকে পাবো, কোন পথে চললে আমরা রাসূলকে পাবো, এই বিষয়গুলো আমাদের মাঝে আল্লাহর হাবিব উপস্থাপন করেছেন। গোটা 23 বছর আল্লাহর হাবিবের উপরে অবস্থার আলোকে প্রেক্ষাপট ঘিরে 7টা পদ্ধতির মাধ্যমে কোরআন আল্লাহ নাযিল করেছেন। এই কোরআনের ভিতরে কোন পথে চললে আপনি আল্লাহকে পাবেন, কোন পথে চললে আপনি রাসূলকে পাবেন, সব দেওয়া আছে। এই জন্য কোরআনটা এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থ সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ কোন প্রেসকে দেয় নাই। এই কোরআনটাকে আমার আল্লাহ নিজের হাতে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। এই জন্য যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরা প্রতিবাদ করি কিন্তু চিন্তা করি না, প্রতিবাদ করি চিন্তা করি না, প্রতিবাদ করি রুখে দাঁড়াই, হক আদায় করি, আর চিন্তা করি না। এই জন্য সারা পৃথিবীর সবাই যদি কোরআনকে বস্তাবন্দি করে পানির মধ্যে ভাসায় দেয়, কোরআনের একটা জের জবরের এদিক সেদিক হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রেখে দিয়েছি। এই জন্য যুবক কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমাকে আমার আল্লাহ কোন জায়গার মধ্যে অঙ্কন করে রেখেছে? তোমাকে আমার আল্লাহ কোন জায়গার ভিতরে মোহরাঙ্কিত করে রেখেছে? আল্লাহ এই কোরআন জবাব দিয়ে দিয়েছেন, বাল্লাহু কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। এই কোরআনটা লাউহে মাহফুজে মোহরাঙ্কিত, অঙ্কিত, সংযোজিত। পৃথিবীর সবাই কোরআনের বিরুদ্ধে গেলে কোরআনের কোনো ক্ষতি হবে না, বরং কোরআনকে যারা হৃদয়ে লালন করবে, এই কোরআনটা হাসরের ময়দানে আমার আল্লাহর দরবারে সুপারিশ করবে। কোরআন যেখানে শান্তি সেখানে। এই জন্য যুবক, এই কোরআনের ভিতরে একাধিক জায়গায় বলা হয়েছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নিজে নামাজ পড়তে হবে, আরেকজনকে নামাজের জন্য বলতে হবে। আমরা তো অনেক ভাগ্যবান, আমরা না চাইতেই অনেক কিছু আমরা পেয়ে গেছি আল্লাহর দয়ায়। 1 নম্বর পেয়েছি আমরা আল্লাহকে এক বলে জানি। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফ পড়লে কি অসুবিধা হবে? আবার নিকঞ্জে তেলাওয়াত করে সময় নষ্ট করি না। তাহলে আমি যখন তেলাওয়াত করব আপনারা আল্লাহকে ডাক দিতে পারবেন না? কণ্ঠ দিয়েছে কে? শক্তি দিয়েছে কে? এবার সবাই প্রস্তুত থাকেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু।
আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ইবাদত হবে আমার আল্লাহর। প্রকাশ্যে গুনাহ করো, গোপনে গুনাহ করো, যা তোমার সন্তান জানে না, যা তোমার স্ত্রী জানে না, যা তোমার পরিবার জানে না, যতই অপরাধ করো না কেন, একজন জানে, জবান খুলে বলুন তিনি কে। এই জন্য ইবাদত করব আমার আল্লাহর, ইবাদত হবে আমার আল্লাহর। এই জন্য আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া কইরা বানাইছে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। সাহাবায়ে কেরাম নবীর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী হে, রোজার ব্যাপারে আপনি বলছেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আপনি হজের ব্যাপারে ফজিলত বলেছেন, রোজার ব্যাপারে ফজিলত বলেছেন, যাকাতের ব্যাপারে ফজিলত বলেছেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ অন্য কোন ইবাদত সেরা ইবাদত হলো না, উত্তম ইবাদত হলো না, নামাজটা কেন সর্বোত্তম ইবাদত হলো? আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, রোজা রাখলে বন্ধুর সঙ্গে বন্ধু কথা বলতে পারে, যাকাত দিলে বন্ধুর সঙ্গে বন্ধু কথা বলতে পারে, হজ করতে গেলে বন্ধুর সঙ্গে বন্ধু কথা বলতে পারে, কিন্তু নামাজ এমন একটা বন্দেগী, আল্লাহু আকবার বলে দাঁড়ায়া গেলে পৃথিবীর কোনো মানুষের সঙ্গে কথা বলতে পারে না। কারণ আমার উম্মত নামাজের ভিতরে শুধু কোরআন তেলাওয়াত করে না, ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে আমার উম্মতেরা কথা বলে। আপনি তো মনে করতেছেন সূরা ফাতিহা পড়তেছেন, সূরা ফাতিহা যখন আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন, এটার প্রত্যুত্তর আল্লাহ পাক নিজে উপর থেকে জবাব দিয়েছেন। দেয় কি দেয় না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ফজরের নামাজে 2 রাকাত ফরজ, 365 দিনে 730 রাকাত ফরজ। যোহরের নামাজের 4 রাকাত ফরজ, 365 দিনে 1 বছরে হলো 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো, আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। এই নামাজগুলো পড়ার জন্য মুয়াজ্জিন তোমাকে ডাক দেয় দৈনিক 5 বার। তাহলে দৈনিক যদি 5 বার ডাক দেয়, 365 দিনে 1825 বার। বন্ধু বন্ধুরা ডাক দিলে জবাব না দিলে কি বেজার হয়ে যায়। আল্লাহ বলেন, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাকে নামাজের জন্য আহ্বান করা হবে, সব ছাইড়া দিয়া আমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। কিন্তু আমরা আল্লাহর ডাকগুলোকে নট অ্যালাউড করে দেই, আমরা জবাব দেই না। মুয়াজ্জিন মসজিদে ডাক দিতেছে, নামাজের দিকে আসো, আমরা যাই না, না যাইয়া এশারের নামাজের টাইমে ঘুমায়া থাকি। কথা কোন ঠিক কিনা? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ফজরের নামাজের টাইমে বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন বলতেছে ঘুম থেকে নামাজ উত্তম। আর অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার
এই যুবক পোলাপানগুলো ওই টাইমটাতে মোবাইলটা চার্জ দিয়া কেবল ঘুমে যায়। দেখেন না সব চেহারা মইরা রইছে। মোবাইল কি হালকা গজব না পুরা গজব? এই মোবাইল আমার যুব সমাজকে ধ্বংস করে ফেলাইছে। কথা বলা ঠিক না বলেন? আমার কথা কি আপনারা কষ্ট পাইতেছেন? আমি কি বেলাইনে ওয়াজ করতেছি? আল্লাহু আকবার জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চলার সুযোগ দিয়েছেন, তার মানে মনে করবেন না আল্লাহ আপনাকে ছেড়ে দিবে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনারা জবান করে বলুন আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন নামাজটা হলো সর্বোত্তম ইবাদত। এই জন্য আমার নবী বলেন এই নামাজটা পড়তে গিয়া যারা বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করে ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা এই বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। যারা ওযু করার সময় মুখের মধ্যে কুলির পানি দেয়, এই পানিটা মুখের মধ্যে নিয়ে গড়গড়া করে যখন যুবক ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে আমার আল্লাহ মেরাজে নিয়েছেন, কিন্তু মেরাজে যাওয়ার সময় আমাকে আমার আল্লাহ অনেকগুলো আযাব আর গজব দেখাইছে, অনেক কষ্ট দেখাইছে। আমি দেখেছি সব চাইতে কষ্টগুলো বেনামাজির কবরের আযাব। কারণ আমি দেখেছি যত কষ্ট দেখেছি সব চাইতে বেনামাজির কবর আযাব হলো সব চাইতে ভয়ঙ্কর। ওই ভয়ঙ্কর আযাবের ভিতরে সর্বপ্রথম যেই আযাবটা হবে ওই আযাবটা হলো এই পলাশতলার, মনে করেন একটা বেনামাজি পলাশতলার কবরস্থানে চলে গেছে অথবা নান্দিনার কবরস্থানে চলে গেছে, যাওয়ার পরে বেনামাজি হইয়া গেলে তারে কবরে নামায়া দেওয়া হবে। ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটিগুলা এমন ভাবে দুই পাশে যাইয়া আল্লাহর হাবিব বলে কবরের ভিতর সব চাইতে মাটির চাপা অনেক কঠিন, এত কঠিন। এই কবরস্থানে কবর মাটি তোমার এমন জোরে চাপা মারবে, এই চাপা মারার কারণে তোমার কবরের মাটির চাপার কারণে তোমার ডান পাশের মাটিগুলো এক প্রান্তে ডান পাশের মাটি একদিকে চাপ মারবে, চাপ মারার পরে তোমার হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে। আল্লাহু আকবার কর না কেন? এই আযাব কি আমরা দেখি না কি রে বাবা? কবরে যে আযাব চলতেছে হাউ মাউ করে কাঁদতেছে বাঁচাও বাঁচাও, আর বলতেছে আল্লাহ দুনিয়াতে আবার পাঠাও। আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আসলে এত আযাব হবে, কোনদিন আমি নামাজ না পড়িয়া চলতাম না। হায়রে সময় গেলে সাধন হবে না। বার্ধক্যকালের 70টা সেজদা আর জওয়ানকালের একটা সেজদা। আজকে যুবকগুলার মূল্যবান সময়গুলো নষ্ট করে দিচ্ছে খামখেয়ালি করে। মোবাইলে যেই মনোযোগ, লেখাপড়ার মধ্যে সেই মনোযোগ নাই। মোবাইলে যেই মনোযোগ, কাজের মধ্যে সেই মনোযোগ নাই। মোবাইলে যেই মনোযোগ, নামাজের ভিতরে সেই মনোযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা কবর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহর হাবিব বলেন এই কবরের আযাব যদি দুনিয়ার কোন মানুষের কানের মধ্যে লাগতো, এই কবর আযাব যদি দুনিয়ার কোন মানুষের কানের মধ্যে যদি আওয়াজটা আসতো, ওই মানুষের কানের পর্দা ফেটে যেত আর রক্তক্ষরণ হতে হতে মারা যেত। মানুষ ছাড়া সবাই কবর আযাবের আওয়াজ শুনে, আপনার বাড়ির গরুটাও শুনে। এই গরুটার যদি জবান থাকতো দৌড়ায় আয়া কইতো যে হারাম খাইয়া যে কবর গেছে, জিজ্ঞাসি তারে জুতা দিয়া বাইরেছে।
আমারে মারো খেতনি আমার ভিডা আমি কি ডাইনে যাই না বামে যাই না আমার ভিডো এ যে আমার ভিড়টা গেছে আল্লাহর সঙ্গে না ফরমানি কইরা কবরে দিক গাইছি আগুনের থস বেদ দিয়া ভিড়াইতাছে কথা কোন ঠিক না বেটে হ্যাঁ শাস্তি আছে না নাই আরো যারা আছে না নাই তুমি রহমান একটা গজল বলবো থাক দে এমনি ফেসবুক গরম বন্ধ তো আর না বাবা আর না বহুত হইছে আমার আজ কত বেড়াইতে আজকে ফেসবুকে যে বাপটা আইছে এর কি লাগে দাওয়াত করছে রাশিদ ভাই আরে বাবা দাওয়াত করছে কাছে না আইলে ওইলা আমারে বুঝাইবেন নাইলে আমি আপনারে বুঝাবো এটাই দিব এরপরে তো দূরত্বটা কম কথা কম ঠিক যাবে আমি শুরুতে আগে কইছি বাবা জিন্দা থাকলে নিন্দা হবে প্রশংসা হবে স্মরণ সবাই এটা আমি জানিও আমি মরে গেলে তো আপনি যাবার দেখতে পারেন না আপনি তো লিখবেন যে না ছেলেটা মোটামুটি ভালোই আছে আমি জানি যে মরলে যে প্রশংসা করবেন এটা আমি জানি কিন্তু যুবক সময় থাকতে কাজ করতে হবে যুবক সময় থাকতে কাজ করতে হবে এই যে এতক্ষণ চিল্লাইতেছি আপনি কি মনে করেন দলিলের বাইরে কোনো কথা বলতেছি বিনা প্রয়োজনে কোনো কথা বলতেছি মেহেরবান তুমি মেহেরবান দয়ার মালিককে মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে ক্ষমা করো ওগো প্রভু তওবা করি বারে বার ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান 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 জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান ইয়া করিমু রহমান ইয়া করিমু মেহেরবান মেহেরবান বলেন না মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হে বন্ধুরি ও পলাশতল বাবারা নন্দিনের বাবারা ও জামালপুরের বন্ধুরা কবরের আযাব সত্য না মিথ্যা এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহর হাবিব বলেন বেনামাজির কবর আযাব বড় ভয়ঙ্কর হবে হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই মুসিবতের সময় সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে একটা কদমও সামনে অগ্রসর হওয়া যাবে না
তাই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের ময়দানে অনেক মানুষ নাফসি নাফসি করে কাঁদবে, নিজেরা নিজের গামে সাঁতারে কাঁদবে। যার গুনার পরিমাণ যত, তার গামের পরিমাণ তত। তার ঘামগুলো দুনিয়ার কোনো নদীর পানির মতো হবে না। দুনিয়ার আগুন যত গরম, এর চাইতে 70 গুণ, এর চাইতে অনেক গুণ বেশি গরম হবে সেই পানিটা। ওই পানির মধ্যে পা থাকবে, ওই পায়ের গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যাবে। এমন গরম হবে 50,000 বছর ওই জায়গার মধ্যে তারা দাঁড়ায় থাকবে। কোন নবীর কাছে গিয়েও, কোন নবীর কথার দ্বারাও বিচারের কাজ শুরু হবে না। আল্লাহর ওই বান্দারা বলবে, আল্লাহ ও আল্লাহ, বিচারের কাজটা শুরু করো। ওই যে দুজকে দাও, নাই জান্নাতে দেওয়ার সহ্য হয় না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করেন সব নবীগণ নফসি নফসি বলে কাঁদবে। 50,000 বছর পরে যার কথার দ্বারা বিচারটা শুরু হবে, তিনি বলে তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন। হিসাব শুরু হবে, নামাজের হিসাব দর করা হবে। সর্বপ্রথম যৌবনটা কেমনে ব্যয় করেছো হিসাব দাও, টাকা দিয়েছি কেমনে ব্যয় করেছো হিসাব দাও। একটা ইঞ্চি সামনে যাইতে পারবে না। আল্লাহর হাবিব বলেন সেই মুসিবতের দিন একটা সাপ মানুষের সামনে দাঁড়ায় যাবে। প্রত্যেকটা মানুষের সামনে কোটি কোটি সাপ দাঁড়িয়ে যাবে, হাজার হাজার সাপ দাঁড়িয়ে যাবে, লাখো লাখো সাপ দাঁড়িয়ে যাবে। সাপগুলো এমন ভাবে ফনাতুল্লাহ হাসরের ময়দানে দাঁড়াবে। আজকে পলাশতলা কোন ঘরে যদি কোনো সাপ দেখা যায়, ওজা বাইদা এসে দেখবেন সাপ বের করে। কিন্তু হাসরের ময়দানে এতগুলা সাপ তোমার বের দিবে, কিন্তু সাপটা যে আক্রমণ করবে, হাজার চেষ্টা করলেও আপনাকে কেউ সাহায্য করতে আসবে না। ওই দিন একমাত্র রাজত্ব থাকবে একজনের হাতে। জবানটা খুলে বলেন তিনি কে? সে আল্লাহকে। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলো তিনি যিনি আমার শুরুর মালিক, তিনি আমার শেষের মালিক। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই হাসরের ময়দানে যখন উঠবো, সেই দিন সাপ তোমাকে আক্রমণ করবে। আমি সাপের ডরে একটা দৌড় দিব, এমন একটা দৌড় দিব, এই দৌড়টা দেওয়ার কারণে সাপগুলো আমার পিছনে পিছনে লেগে যাবে। আর আমি দৌড়তে দৌড়তে, আপনি যদি সেই অপরাধী হন, দৌড়তে দৌড়তে আপনি একবারে পরিশ্রান্ত হয়ে যাবেন। এই সাপগুলো আপনার সামনে শেষ পর্যন্ত পিছন ছাড়বে না। এই সাপগুলো এইভাবে ছড়া তুলে দাঁড়িয়ে যাবে। আপনি বলবেন, সাপ তুমি কেন আমার পিছনে লেগেছো? সাপ কি আশীর্বাদ না অভিশাপ? কথা কন কি? ওই সাপগুলো দাঁড়ায় যাবে আর দাঁড়ায় বলবে, বেশি কথা বলবো না, বেশি কথা বললে কিন্তু সবল দিয়ে দিব। এই সাপের মুখের মধ্যে কত কত বিষ জানেননি? এই সাপ যদি দুনিয়ার জমিনে কোনো জঙ্গলার মধ্যে শ্বাসটা ছাড়তো, ওই জঙ্গলার গাছপালাগুলো একবারে শুকিয়ে মরে যেত। এমন লাখো লাখো সাপ সামনে ফনা তুলে দাঁড়িয়ে যাবে। ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। যুবকের দল কেউ নাই, নাই নাই কেউ নাই। একেবারে আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নাই। ওই মুহূর্তে সাপগুলো ডাক দিয়ে বলবে, দাঁড়াও। বান্দা দাঁড়িয়ে যাবে আর সাপগুলো বলবে, তোমার দুইটা হাত সামনে করো। কই কেন? সাপগুলো ডাক দিয়ে কয়, বেশি কথা বললে সবল মারবো। ভয় পাইয়া এইভাবে দুইটা হাত সামনে বাড়ায় দিবে। এই হাত দিয়া সাপগুলো উঠবে, ওইটা এখানে আইসা বলবে, মুখটা হা করো। এবার মুখটা হা করাবে। মুখটা হা করানোর পরে ওই বিষধর সাপগুলো একটা একটা কইরা পেটের ভিতরে ঢুকে যাবে। পেটের ভিতরে ঢুকতে ঢুকতে কাল বুয়ুতিন, ওই পেটগুলো হবে গড়সমূহের মতন, তুলির মতন উঁচা হয়ে যাবে। সাপ ভিতরে ঢুকবে, পেট বড় হয়ে যাবে। আর সাপগুলো পেটে যাইয়া তারে দংশন শুরু করবে। আর ব্যথা এত কঠিন, মানুষ বলবে, আল্লাহ তারে এখান থেকে নিয়ে যাও, আল্লাহ তারে এখান থেকে নিয়ে যাও, আল্লাহ তুমি এখান থেকে নিয়ে যাও, আল্লাহ তুমি এখান থেকে নিয়ে যাও। যুবক ভাইরা আমার, এই কান্নার আওয়াজ বড় বিকট
হবে কিন্তু সব ভারী হয়ে যাবে। এবার বান্দাকে বলবে মুখটা হা করো, সবগুলো ভিতরে যাই দংশন করবে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ গো, এই সমস্ত বান্দাগুলাকে যাদের মুখ দিয়ে সাপ ঢুকে পেটের ভিতরে গিয়ে দংশন করতেছে, আল্লাহ ডাক দিয়া বলবে হ্যাঁ বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ভিতরে আমি এদেরকে সম্পদ দিয়েছিলাম, এরা হালাল পথে সম্পদটা ব্যয় করে নাই। এই সম্পদ পাইয়া তারা কি করেছে জানেন? তারা ওই সম্পদগুলোকে সুদে লাগাইছে, এই সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে। যতগুলো টাকা পেটের ভিতরে ঢুকছে সবগুলো টাকারে আমি আল্লাহ সাপে পরিণত করেছি। এই সাপগুলো তাদের পেটের মধ্যে দংশন করতেছে। এই জন্য আমার দুনিয়ার মানুষ এখনো সময় আছে, সোজা হয়ে যান, এখনো সময় আছে, সোজা হয়ে যান। এই জীবনের পরে যে জীবনটা আসতেছে ওই জীবনটার নাম হলো আখিরাত। ওই আখিরাতের জিন্দেগিতে অনেক মানুষগুলা পেরেশান হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন আমি দেখেছি, আমি দেখবো আরেক শ্রেণীর মানুষ ওই হাসরের ময়দানে তাদের বডিটারে আগুনের শিকল দিয়া বাইন্ধা রাখা হয়েছে। আগুনের শিকল লাগতে লাগতে হাড্ডি পর্যন্ত পুড়ে যাইতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় আল্লাহ ও পরস্তরের বাবা জবানটা খুলে বলো আল্লাহ, চিৎকার মেরে বলি আল্লাহ। আল্লাহ দয়া ছাড়া কোনো উপায় আসেনি, আর জবান খুলে গোনা আসেনি। আরে তাহিরির বিরুদ্ধে কথা কোন পরে আগে নিজের ছিলেন, কারণ আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। কথা কোন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব রবনায় ভুবনে চিরদিন, বল হারিয়ে যাব হে রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? কষ্টে আছেন আপনারা? বিনা প্রয়োজনীয় কথা বলতেছি। আজকে অন্তত পক্ষে 10টা নামাজি বানাই দিয়ে যাবো।